হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু ওয়েবটেক টিউটর হাব। ওয়েবটেক টিউটর হাব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আহ, যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে HTML টেবিলস। যে মেইন যে টপিকস বা মেইন দ্য কন্টেন্ট অফ দ্য ভিডিও সেটা হচ্ছে HTML টেবিলস। তো এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে বেসিক HTML এর উপরে। তো সেটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, ভিডিওর পার্ট 2। তো যেখানে আমরা দেখাবো বিভিন্ন HTML টেবিলস বা বিভিন্ন ট্যাগস বা HTML টেবিল কিভাবে কাজ করে, কিভাবে আমরা ইউজ করি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে, আমরা কিভাবে ইউজ করব সেই টেবিলটা, সেটা আমরা দেখাবো আজকে এই ভিডিওতে। তো সঙ্গে রয়েছে আমি দেবব্রত তোমাদের সাথে। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মাঝখানে কোনো রকম স্কিপ না করে, কারণ আমরা এই ভিডিওতে HTML টেবিলের যে বিভিন্ন ট্যাগ গুলো মানে সেটা দেখাবো যে কিভাবে কাজ করে, কিভাবে HTML টেবিলটা আমরা অ্যাপ্লাই করি বিভিন্ন ওয়েব ডিজাইনের সময়। তো চলো শুরু করা যাক। যেগুলো আমরা মানে শুরু করব, যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে বেসিক HTML টেবিলস, এ টেবিল উইথ বর্ডার্স, বাট বর্ডার কিভাবে কাজ করে, টেবিলস উইথ কলাপসড বর্ডার্স, কলাপস বর্ডারটা কিভাবে কাজ করে, টেবিল উইথ সেল প্যাডিং, হেডিং, লেফট অ্যালাইন্ড হেডিং, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল টেবিল হেডিং, table with a caption, table cells that span more than one column, table cells that span more than one row, cell spacing, HTML tag inside tables with different style using ID, মানে ID ইউজ করে কিভাবে আমরা টেবিল ইউজ করব, ID2, tables with different style using ID2, ID2 ইউজ করব কিভাবে, এবং বিভিন্ন টেবিল with a different style using class 1 and different style using class 2, class 1 এবং class 2, মানে ক্লাস ইউজ করব কিভাবে এবং আইডি কিভাবে ইউজ করব সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই মাঝখানে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা যাব সোর্স কোডে, নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে চলে যাব আমরা। তো এখানে বেসিক HTML একটা টেবিলের স্ট্রাকচার দেখানো হয়েছে, HTML টেবিল স্ট্রাকচার। HTML ট্যাগ, তার মধ্যে বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল লিখি, পেজের টাইটেল যেটা হবে সেটা আমরা লিখি এখানে হেড ট্যাগের মধ্যে। হেড ওপেন এন্ড হেড ক্লোজ, তার মধ্যে টাইটেলটা হবে, এখানে যদিও দেওয়া নেই আমরা দেখাবো। তো এখানে আমরা দিয়ে দেবো সেটা হেড ট্যাগের মধ্যে, হেড, হেড ক্লোজ, এর মধ্যে হবে টাইটেলটা TITL, টাইটেল এন্ড টাইটেল ক্লোজ, টাইটেল ক্লোজ। পেজের একটা আমরা টাইটেল দিয়ে দেবো পেজটির, যে বেসিক HTML টেবিল, এটা দিয়ে দিই। ঠিক আছে, বেসিক HTML টেবিল এক্সাম্পল, এটা হচ্ছে টাইটেল অফ দা পেজ, HTML ডকুমেন্ট, header HTML tables, HTML tables start with a table tag, table rows start with a tier tag, table data start with a TD tag। টেবিল রো যখন স্টার্ট করি, টেবিলের রোটাকে আমরা টিয়ার ট্যাগ দিয়ে স্টার্ট করি, টেবিলের রো যেটা হবে, এবং টেবিল প্রতিটা কলাম কে বলা হচ্ছে টিডি ট্যাগ, টিডি করি মানে টেবিল ডেটা, আর টিআর মিনস টেবিল রো।
টেবিল ওপেন, টেবিল ক্লোজ এর মধ্যে একটা কি আছে, একটা টেবিল রো আছে যার টিডি হচ্ছে 100। তো এর আউটপুটটা আমরা দেখিনি আগে। দুটো টেবিল ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে ফার্স্ট হেডিং হচ্ছে একটি কলাম, ওয়ান কলাম। ফার্স্ট টেবিলের মধ্যে আছে একটি রো এবং ডেটা। ওয়ান রো অ্যান্ড থ্রি কলামস। এখানে দেখানো হয়েছে একটি রো বাট থ্রি কলামস। একটা টেবিলে দেখানো হয়েছে, আর আরেকটা টেবিল দেখানো হয়েছে থ্রি রোজ অ্যান্ড থ্রি কলামস, থ্রি রোজ অ্যান্ড থ্রি কলামস। দিস ইজ দ্য টেবিল। তার মধ্যে থ্রি রোজ, রো ওয়ান, দিস ইজ দ্য রো ওয়ান, এটা হচ্ছে রো টু, আর এটা হচ্ছে রো থ্রি। তো প্রত্যেকটা রো এর মধ্যে তিনটে করে কলাম, যেহেতু তাহলে টিডি, টিডি 100, টিডি 200, টিডি 300, মানে ফার্স্ট রো এর মধ্যে তিনটে কলামস আছে, তাই বলছি যে থ্রি রোজ থ্রি কলামস, মানে এখানে ফার্স্ট রো তার মধ্যে তিনটে কলাম। দিস ইজ দ্য সেকেন্ড রো, এটা হচ্ছে সেকেন্ড রো, তার মধ্যে তিনটে কলাম, সেটা হচ্ছে 400, 500, 600। অ্যান্ড থার্ড রো এর মধ্যে তিনটে কলাম হচ্ছে 700, 800 এবং 900। সো এটা হচ্ছে সোর্স কোড বেসিক এইচটিএমএল টেবিলের। তো এর আউটপুটটা দেখে নেওয়া যাক। ব্রাউজারে চলে যাব, ব্যাস। So this is the output. HTML tables. HTML tables start with a table tag. Table rows start with a tr tag, মানে table row tag. Table data start with a td tag. এটা হচ্ছে ফার্স্ট কলাম, মানে একটি কলাম আছে, একটি রো। আর পরবর্তী যে টেবিলে সেটা দেখানো হয়েছে ফার্স্ট রো এন্ড থ্রি কলামস, একটি রো এবং থ্রি কলামস দেখানো হয়েছে। এবং থার্ড টেবিলে দেখানো হয়েছে থ্রি রোজ এন্ড থ্রি কলামস। তো চলে যাবো আমরা কন্টেন্ট পেজে। তো কি কি শিখবো আমরা আজকে ভিডিওতে সেটা ডিসকাস করা যাক। প্রথম যে টপিক সেটা হচ্ছে বেসিক এইচটিএমএল টেবিল, সেটা হয়ে গেল। এবার পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে টেবিল উইথ বর্ডার্স। অ্যান্ড এ টেবিল উইথ কলাপসড বর্ডার। সো বর্ডার এবং কলাপস বর্ডার কিভাবে কাজ করে সেটা আমরা একবার দেখে নেবো। সো হেড সেকশনের মধ্যে এখানে একটা আমরা ইন্টারনাল সিএসএস কোড আমরা লিখবো স্টাইল দিয়ে, STYLE, স্টাইল, স্টাইল ক্লোজ, STYLE, স্টাইল ক্লোজ। এর মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে, এটা আমরা সিএসএস কোড লিখবো। This is the CSS code table, th, td। টেবিল মানে হচ্ছে HTML টেবিলটা,
এবং সেই টেবিলের যে টিডি আছে, টিএইচ আছে মানে টেবিল হেডার, এবং টেবিল ডেটা, টিডি মানে টেবিল ডেটা, তার জন্য সিএসএস টা কি, সিএসএস কোডটা হচ্ছে বর্ডার, বর্ডারটা কেমন হবে, 1px স্পেস সলিড স্পেস ব্ল্যাক, মানে বর্ডারটা হবে 1px সলিড এবং ব্ল্যাক হবে, এবং বর্ডার কলাপস যে অ্যাট্রিবিউট তার ভ্যালু হবে কলাপস, বর্ডার কলাপস ভ্যালু হবে কলাপস। দেখে নেওয়া যাক, এটাকে সেভ করি। তো আউটপুটটা একবার দেখে নেবো আমরা, চলে যাই ব্রাউজারে, রিফ্রেশ করি। তো আমরা দেখলাম এখানে যে তিনটে টেবিল ইউজ করা হয়েছে, প্রত্যেকটা টেবিলে যে একটা আউটলাইন বর্ডার চলে এসছে। তো এখানে বর্ডার কলাপস, কলাপস এটার ফাংশনটা আমরা একবার দেখে নেব। তো তার জন্য আমরা এটাকে লাইনটাকে প্রথমে কমেন্ট করলাম, সেভ করলাম। তো এখানে প্রত্যেকটা যে সেল, টেবিলের যে সেলটা দেখুন ডবল বর্ডার করে আছে, বাইরে আউটলাইন বর্ডারটা ডাবল বর্ডার আছে। তো মনে হচ্ছে টেবিলের মধ্যে প্রতিটা প্রতিটা কলাম একটা সেল, মনে সেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সেলের মতো কাজ করছে ডবল বর্ডার হিসাবে। তো আমরা সেই জন্য যাতে ডবল বর্ডারটাকে রিমুভ করার জন্য একটাই আমরা বর্ডার ইউজ করব, সিঙ্গেল বর্ডার। তো তার জন্য আমরা বর্ডার কলাপসটাকে কলাপস করব, এটাকে আনকমেন্ট করব, ব্লক আনকমেন্ট, সেভ। ঠিক আছে, পরবর্তী টপিকে চলে আসবো। এবার এ টেবিল উইথ প্যাডিং এন্ড টেবিল উইথ হেডিং। টেবিল উইথ প্যাডিংটা কিভাবে কাজ করে, হোয়াট ইজ প্যাডিং? তো চলো আমরা প্যাডিংটা দেখবো, এবং হেডিং কিভাবে কাজ করে সেটাও দেখবো। তো আমরা এখানে কি করলাম, টিএইচ কমা টিডি তার প্যাডিংটা 5x করে দিলাম। তো চলো দেখে নেবো এর এফেক্টটা কি হবে, অ্যাকচুয়ালি প্যাডিং কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো কিছু ডিফারেন্স এখানে দেখা গেল, যে প্যাডিং হচ্ছে মানে টপ থেকে এবং লেফট মোস্ট পজিশন, মানে পেজের টপ পজিশন থেকে এবং লেফট পজিশন থেকে 5x মানে 5 পিক্সেল এলিমেন্ট এটাকে সরে গেল, মানে লেফট পজিশন থেকে 5px এবং টপ পজিশন থেকে 5px সরে গেল। তো আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, 5px এর জায়গায় আমি যদি একটা 10px করে দিই, 15px করে দিলাম, অনেকটা পরিবর্তন আমরা দেখতে পাবো এখানে। এটাকে সেভ করি প্রথমে, হ্যাঁ, এবং এটা আরো সরে গেল, মানে টপ পজিশন থেকে, টপ মোস্ট পজিশন থেকে এবং লেফট পজিশন থেকে এটাকে আরো, মানে সেলগুলো এখন বড় বড় দেখাচ্ছে, অনেকটাই বড় বড় দেখাচ্ছে। তো এটাই হচ্ছে প্যাডিং এর ফাংশন বা প্যাডিং এর ইউজ। তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে হেডিং। হেডিংটা কিভাবে কাজ করে, তো H2 আমরা সাধারণত মানে HTML এ মানে H1 থেকে
মানে H1 থেকে H6 পর্যন্ত, মানে H1, H2, H3, H4, H5 এন্ড H6, এই ট্যাগ গুলো আমরা ইউজ করি হেডিং এর ক্ষেত্রে। তো সবচেয়ে টপ মোস্ট পজিশন, সবচেয়ে মানে বিগেস্ট যে হেডিং সেটা হচ্ছে H1 হেডিং, এবং সবচেয়ে সর্বনিম্ন যে হেডিংটা, লোয়েস্ট যে হেডিং, সেটা হচ্ছে H6 হেডিং। এবং মাঝখানে যেগুলো আছে সেগুলো পরপর আছে, মানে H1 সবচেয়ে হচ্ছে বিগ হেডিং, যেটা বিগেস্ট, তারপর হচ্ছে H2, তারপর H3, H4, H5 এন্ড সবার লাস্ট যেটা হচ্ছে সর্বনিম্ন লোয়েস্ট যে হেডিং, স্মল হেডিং যেটা, সেটা হচ্ছে H6, হেডার 6 যেটা। তো এটা গেল হেডার। তো চলো আমরা দেখে নিই পরবর্তী ভিডিও, মানে কন্টেন্টে চলে যাব। এরপরে আমরা কি কি শিখবো। A table with left align heading, horizontal and vertical table heading, এটা কিভাবে কাজ করে? টেবিল উইথ লেফট অ্যালাইন হেডিং এন্ড হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল টেবিল হেডিং, এই চলো দেখে নেওয়া যাক। এই দুটো জিনিস আমরা দেখবো এখন। টেবিল হেডার যার টেক্সট অ্যালাইন লেফট এবং ফন্ট সাইজ 20 px। তো দেখে নিই, এটাকে সেভ করি। কি হবে? টেক্সট অ্যালাইনটা লেফট, প্রতিটা যতগুলো টেবিল ইউজ করা হয়েছে, এখানে 3টে টেবিল ইউজ করা হয়েছে, প্রত্যেকটা টেবিলের যে টেবিল হেডিংটা আছে সেটা লেফট পজিশনে চলে যাবে এবং তার ফন্ট সাইজ হবে 20 px। চল দেখে নিয়ে যাক। তো 3টে কলাম ইউজ করা হয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড এজ। ফার্স্ট নেমের ক্ষেত্রে এবং 3টে রো ইউজ করা হয়েছে, রো 1, রো 2 এন্ড রো 3। তো এখানে দেখতে পাচ্ছি যে টেবিলের ফন্ট সাইজটা বেড়েছে এবং অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট। তো আমি যদি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই প্রতিটা হেডার, তো তার জন্য আমাকে কি করতে হবে? সোর্স করে চলে যাই, লেফট টেক্সট অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দেবো। এখানে লেফটের জায়গায় করে দেবো সেন্টার, CENTER, সেন্টার। এবং ফন্ট সাইজটা আগে এটাকে সেন্টার করে দেখি। ফাইন। তো দেখতে পেলাম আমরা টেবিল হেডারটা প্রত্যেকটা, মানে টেবিলের প্রতিটা কলামের মাঝখানে চলে এসেছে টেবিল হেডারটা, লাস্ট নেম, এজ। এবার যদি আমরা এই টেবিল হেডারে মানে ফন্ট সাইজটাকে একটু যদি বাড়াতে চাই, তাহলে আমরা এর ফন্ট সাইজটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, ধরো এটা 30 px করে দিলাম, অনেকটাই বেড়ে গেল।
তো এরপর আমরা শিখবো হট horizontal and vertical table heading। আমরা শিখলাম লেফট অ্যালাইন হেডিং, সেল প্যাডিং, কলাপস বর্ডার, টেবিল বর্ডার। ঠিক আছে, এবার আমরা শিখবো হরাইজন্টাল অ্যান্ড টেবিল অ্যান্ড ভার্টিক্যাল টেবিল হেডিং। তো চলে আসি আমরা সোর্স কোডে। তো হরাইজন্টাল হেডিং যেখানে একটা টেবিল ইউজ করেছি, টেবিলের স্টাইল হচ্ছে উইথ 100% এবং দুটো রো আছে। ফার্স্ট রোয়ে আছে, ফার্স্ট রোয়ে আমরা যেটা আছে সেটা হচ্ছে টেবিল হেডিং গুলো আছে নেম, টেলিফোন, টেলিফোন এবং সেকেন্ড রোয়ে যেটা আছে ভ্যালু গুলো আছে। তো দেখে নি আউটপুটটা আগে দেখে নি। হরাইজন্টাল হেডিংস, এখানে টেলিফোন দুবার রিপিট হয়েছে, এটা রিপিট হবে না, টেলিফোন একটাই হবে। টেবিল হেডিং টেলিফোন একটাই হবে কিন্তু ভ্যালু হবে দুটো। সুতরাং এখানে হেডিংটাকে মানে হরাইজন্টালি মাল্টিপল ভ্যালু হবে, মানে টেবিল ফিল্ড একটা হবে কিন্তু ভ্যালু হবে মাল্টিপল, মানে অনেকগুলো কলাম জুড়ে দিয়ে একটা সেল তৈরি করবো। সেটা হচ্ছে হরাইজন্টাল হেডিং।
এটা হচ্ছে হরাইজন্টাল হেডিং বলছে, হেডিংটা থাকবে হরাইজন্টালি, নেম, টেলিফোন, এজ হরাইজন্টালি থাকবে। যেমন তোমার আছে এখানে এই টেবিলের ক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এটা যেমন হরাইজন্টালি আছে, তেমনি হরাইজন্টাল হেডিং এর ক্ষেত্রে টেবিল যে হেডার সেটা হচ্ছে হরাইজন্টালি হবে, এবং ভার্টিক্যাল হেডিং এর ক্ষেত্রে টেবিল হেডার গুলো ভার্টিক্যালি হবে। নেম, টেলিফোন বা নেম, টেলিফোন, এজ উপর নিচে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল হেডিং। A table with caption, table cells that span more than one columns. Table cells that span more than one columns মানে একটা টেবিল সেল যেটা মোর দ্যান এক বা একাধিক কলাম জুড়ে গিয়ে একটি সেল আমরা ইউজ করব। মানে দুটো কলাম মিলে একটি সেল বা তিনটে কলাম মিলে একটি সেল, সেটা ইউজ করব কিভাবে সেটা আমরা দেখে নেব। সোর্স কোডে চলে যাব। টেবিল ক্যাপশন, টু অ্যাড এ ক্যাপশন টু এ টেবল ইউজ দ্য ক্যাপশন ট্যাগ। সেটা দেখে নেব কিভাবে ক্যাপশন ট্যাগ ইউজ করে, সেটা আমরা দেখে নেব একবার। টেবিল যা স্টাইল হচ্ছে উইথ 100%, সিএসএস স্টাইল, এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। মানে টেবিল মানে ট্যাগের মধ্যে, ট্যাগ লাইনের মধ্যে যখন আমি কোনো সিএসএস কোড পাঞ্চ করে দিচ্ছি, পাঞ্চ করা হয়, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর আমরা যেটা ইউজ করেছি এখানে সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এই সিএসএস কোডটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। মানে সেম পেজের মধ্যে যখন আমরা কোনো মানে হেড সেকশনের মধ্যে যখন মেনশন করছি এইচটিএমএল বা মানে ট্যাগ স্টাইল সিএসএস কোডটা, সেটাকে হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস আউটার মানে কোনো বাইরের কোনো ফাইল থেকে, মানে সিএসএস ফাইল থেকে আমরা কোনো সিএসএস ট্যাগটাকে ইউজ করছি আমার কারেন্ট পেজে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো টেবিলের ক্যাপশন ট্যাগের মধ্যে মান্থলি সেভিংস, মান্থলি সেভিংস এই টেবিলের মধ্যে কি আছে, একটি রো আছে যার দুটো হেডিংস আছে, দুটো কলামস আছে, একটা হলো মান্থ কলাম আর সেভিংস কলাম। পরবর্তী রোতে আছে ভ্যালু গুলো আছে। সো এখানে তিনটে রো আছে। ফার্স্ট রো এর জন্য এখানে টেবিল হেডিংটা আছে মান্থ সেভিংস। পরবর্তী যে রো গুলো সেগুলোতে ভ্যালু গুলো আছে, মান্থের যে ভ্যালু, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, তেমনি সেভিংস এর ভ্যালু, $100, $50 সেগুলো আছে। তো আমরা দেখে নেবো উদাহরণের মাধ্যমে। তো ব্রাউজার পেজে চলে যাই।
টেবিল ক্যাপশন, টু অ্যাড এ ক্যাপশন টু এ টেবল ইউজ এ ক্যাপশন ট্যাগ। আমরা পেয়েছি। তো মান্থলি সেভিংস, এখানে লেখা আছে মান্থলি সেভিংস, সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ, মানে টেবিলের ঠিক মাথায় টপে যে ক্যাপশনটা লেখা হবে সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। তো তার জন্য আমরা ক্যাপশন ট্যাগ ইউজ করে ক্যাপশন ট্যাগের মধ্যে আমরা টেক্সটকে লিখবো মান্থলি সেভিংস। সাপোজ আর যদি লেখাটাকে একটু বড় করতে চাই, সাপোজ হেডিং 2, সো এই গেল ক্যাপশন ট্যাগ। আমরা ক্যাপশন ট্যাগের ইউজ দেখলাম। তো পরবর্তী পয়েন্ট সেটা হলো, সেটা আমরা চলে যাব কন্টেন্ট পেজে। টেবিল সেলস that span more than one column, টেবিল সেলস that span more than one row, এই দুটো জিনিস আমরা দেখবো এখন। টেবিল সেলস that more than one column, মানে একটি কলামের বেশি যে কলাম গুলো সেগুলো জুড়ে দিয়ে একটি সেল আমরা দেখবো, একটি সেল হিসেবে ইউজ করব। তেমনি মাল্টিপল রো আমরা জুড়ে দিয়ে একটি সেল আমরা তৈরি করব। সেটা কিভাবে কাজ করে দেখে নেওয়া যাক।
cells that span two columns. To make a cell span more than one column, use the col span attribute. So আউটপুটটা দেখে নিই, তারপরে আমরা কোড নিয়ে ডিসকাস করব। সো এখানে দেখতে পাচ্ছি যে নেম একটাই সেল আছে, তার আন্ডারে বিল গেটস, কিন্তু টেলিফোন এখানে কি হয়েছে, 1 2 3 4 1 2 3 4 মানে চারটে কলাম, সেটা চারটে কলাম জুড়ে দিয়ে একটি সেল তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে টেলিফোন। সো কলাম স্প্যান 4 যদি হয়, তাহলে চারটে কলাম জুড়ে গিয়ে একটি সেল হবে। আর যদি কলাম স্প্যান 2 হয়, সাপোজ এটাকে আমরা কলাম স্প্যান 2 করে দিই, তো ভ্যালু এখানে যে টেলিফোন যে ভ্যালু হবে দুটো, সেটা দুটোই হবে, চারটে হবে না। তো সুতরাং আমরা দুটো সেলকে রিমুভ করে দেবো এখান থেকে। যেহেতু আমরা কলাম স্প্যান 2 করেছি, সেই জন্য মানে দুটো কলাম মিলে মার্জ হয়ে গিয়ে একটি কলাম হয়েছে, সেটা হচ্ছে টেলিফোন। এবং আর দুটো টেলিফোন হবে, এখানে চারটে হবে না, সুতরাং দুটো থেকে আমরা ডিলিট করে দেবো। বেশ দারুণ। সো সেলস দ্যাট স্প্যান টু কলামস, আমরা শিখলাম যে একটা সেলকে বা মাল্টিপল কলামকে জুড়ে দিয়ে কিভাবে আমরা একটি সেল করতে পারি, সেটা আমরা দেখলাম। এবার আমরা করব যে মাল্টিপল রো কে জুড়ে দিয়ে একটি একটি রো করব, মাল্টিপল রো কে জুড়ে দিয়ে, সেটা হচ্ছে রো ওয়াইজ। এটা যেমন কলাম ওয়াইজ, তেমনি কলাম কলাম স্প্যান কলাম ওয়াইজ কাজ করে, বাট রো স্প্যান রো ওয়াইজ কাজ করে। তো সেটা আমরা দেখবো। Cells that spans two rows. To make a cell span more than one row, use the row span attribute. Mind it, to make a cell span more than one row, use the row span attribute. কিভাবে আমরা লিখবো, টেবিল স্টাইল উইথ 100%, টেবিলের একটা রো আছে যার দুটো হেডিং আছে, নেম অ্যান্ড বিল গেটস। সরি, টেবিলের একটা রো আছে, তার মধ্যে একটি হেডিং আছে নেম, এবং ভ্যালু হচ্ছে, সেই ভ্যালুটা আমরা টিডি দিয়ে ইউজ করি, টেবিল ডেটা বিল গেটস। সেকেন্ড যে রো আছে, সেখানে আমরা th রো স্প্যান ইকুয়ালস টু 3, সুতরাং এই হেডারের ক্ষেত্রে মানে টেলিফোন যে হেডারটা আছে, সেটাকে আমরা রো স্প্যানটাকে 3 করে দিয়েছি, মানে তিনটে রো একসাথে জুড়ে দিয়ে একটি সেল হবে টেলিফোন, এবং তার ভ্যালু হচ্ছে টিডি, হচ্ছে টেলিফোন নাম্বার। এবং পরবর্তী ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল রো ইউজ করেছি, তার মধ্যে একটি করেই ভ্যালু আছে। চলো দেখে নেওয়া যাক, সেভ করি। তো স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিফারেন্সটা কি।
এখানে আমরা রো স্প্যান ইউজ করেছি 3, রো স্প্যান ইকুয়ালস টু 3, সেজন্য এখানে তিনটে যে রো আছে সেটাকে মার্জ করে দিয়ে একটি সিঙ্গেল রো ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে টেলিফোন, এবং যার ভ্যালু হচ্ছে তিনটে ভ্যালু আছে, টেলিফোন নাম্বার 1 2 3। সো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কলাম স্প্যান আর রো স্প্যান। তো তোমার একটা আইডিয়া পেলে যে কিভাবে কলাম স্প্যান এবং রো স্প্যান কাজ করে এইচটিএমএল টেবিলে, তার একটা আইডিয়া আমরা তোমাদেরকে দিলাম। তো পরবর্তী টপিকে চলে আসি। টেবিল উইথ সেল স্পেসিং, টেবিল উইথ সেল স্পেসিং, a table with HTML tag inside। সেই দুটো জিনিস দেখবো, a table with cell spacing and HTML tag inside জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো সোর্স করে চলে যায়। তো বর্ডার স্পেসিংটা কিভাবে কাজ করে। বর্ডার স্পেসিং স্পেসিফাইজ দ্য স্পেস বিটুইন দ্য সেলস, মানে সেলস গুলোর মধ্যে যে জায়গাগুলো, স্পেস গুলো ছেড়ে দিচ্ছে, একটা সেল বা মাল্টিপল সেলের মধ্যে যে স্পেস গুলো, সেটা হচ্ছে বর্ডার স্পেস। তো এখানে একটা টেবিল ইউজ করা হচ্ছে যার কতগুলো রো, একটা রো, দুটো, তিনটে, চারটে রো ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক এর আউটপুটটা। সেভ করি, সেভ করি। দেখো, বর্ডার স্পেসিং এটা হচ্ছে স্পেসিফাইজ দ্য স্পেস বিটুইন দ্য সেলস। তো এর জন্য আমরা সিএসএস লিখতে হবে, সিএসএস কোড লিখতে হবে এর জন্য। বর্ডার স্পেসিং এর জন্য সিএসএস কোডটা হচ্ছে টেবিল, হ্যাঁ, আমরা ইন্টারনাল সিএসএস এর মধ্যে সিএসএস স্টাইল ট্যাগের মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টেবিল, টেবিল ট্যাগের বর্ডার স্পেসিং 0px and with 100%। তো এখানে আছে 0px বর্ডার স্পেসিং অ্যাট্রিবিউট, টেবিলে যে বর্ডার স্পেসিং অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 0px এবং উইথ 100%। তো এখানে যদি উইথ 100% আমরা ইউজ করি, তাহলে টেবিলের আলাদা করে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে এটা দেওয়া লাগে না। এটা তোমার মনে রাখবে অবশ্যই। তো রান করাই, ব্রাউজারে যাই, দেখি আউটপুটটা কি আছে। দেখো, কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করলাম না। তো সেই জন্য টেবিল স্পেসিং যেহেতু 0 আছে, সেই জন্য কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেলাম না। তো এখানে আমরা যদি 10px করি, বর্ডার স্পেসিং 10px, তাহলে দেখবো
tip, try to change the border spacing to 5px. Try to change the border spacing to 5px. তো যদি আমরা এটাকে 5px করি, ঠিক আছে, বলা এটাকে আমরা